الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা। সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দান করিয়েছেন, সে আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতুশ শুকর আদায় করছি। বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিলহজের চাঁদের এবং কুরবানির ধারাবাহিকতা কথা বলছিলাম। আজকে তার মধ্যে থেকে আরেকটু কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন। আমরা জানি কয়েকটি জিনিস নিয়ে এখন মতানৈক্য চলছে। তার মধ্যে এক নাম্বার যে ভাগাভাগির বিষয়টা নিয়ে, একটা গরুতে কতজন, কিছুক্ষণ আগেই আমি যেটা দেখলাম ফাজাইলে এবং মাসাইলে কুরবানি, ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব লিখেছেন। এখানে যেটা দেখলাম এবং আরও বিভিন্ন কিতাব আদি যতগুলো ঘেটে দেখলাম, বড় বড় স্কলাররা কিছু বলছেন যাবে, কিছু বলছেন যাবে না। এ নিয়ে এক মিনিটের জন্য আমরা যদি মানি, একটু ভাবার চেষ্টা করুন। একটি গরুতে যদি 60টা খাসির সমপরিমাণ মান থাকে, এখন বলছেন যে এই হাদিসটি হলো সফরের হাদিস। আচ্ছা ঠিক আছে, উনি বলছেন না যাবে, আর একজন বলছেন যাবে না। একটি গরুতে যদি 60টি মান থাকে, 7 জনে কুরবানি দিতে পারবে। এখন এই গরুর মধ্যে আপনি সাবাতুন বাকারা, সাবা মানে 7, বাকারা, একটি গরুতে 60টি ভাগে কুরবানি দেওয়া যায়। এক নাম্বার। 2, একটি উটের মধ্যে 10টি নামে কুরবানি দেওয়া যায়। এখন ইবাদতের ইমারত, বিল্ডিংয়ের ইমারত গঠন করার জন্য আপনার আমার সর্বপ্রথম ভিত্তি স্থাপন করা দরকার। ভিত্তি যদি ঠিক না থাকে, ওই ইমারতটি দাঁড়িয়ে থাকবে না, যে কোনো সময় পড়ে যাবে। এই দিক থেকে আপনি আমি যদি একটু বিশ্লেষণ করি যে একজন নামাজ পড়ছে আর 5 জন নামাজ পড়ছে না, হয়তো 2 জন নামাজ পড়ছে আর 2 জন নামাজ পড়ছে না, 2 জন 4 জন নামাজ পড়ছেন আর 3 জন নামাজ পড়ছে না, এইভাবে ভাগ দিচ্ছি।
দেখেন তো এটা কতটুকু। যদি একটি ইমারত যদি দাঁড়িয়ে না থাকে, তার ভিত্তি স্থাপন যদি দুর্বল হয়, তাহলে ইবাদতের মূল দণ্ড হলো আপনি যত ইবাদত আছে সব কিছুর ইবাদতের মূল ভিত্তি হলো আপনাকে সালাত আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে। আপনি আমি কুরবানির সংখ্যা বেড়ে যাচ্ছে, দিন দিন সব কিছু বেড়ে যাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আমি যেগুলি ভুল করে থাকছি কুরবানির আগে, সেই ভুলের মধ্যে কয়েকটি ভুল আমি নোট করেছি, দেখেন তো মিলে যায় কি না। এক নম্বরে ভুল, নিয়তের গরমিল। নিয়ত করছি, এই নিয়তটার মধ্যে আপনার আমার সমস্যা আছে। যেমন আমি নিয়ত করছি যে আমি প্রতি বছর এই খাসি দেই, আমার টাকা আছে পয়সা আছে, কিন্তু খাসি দিচ্ছে, এবার আমি গরু দিব। তাহলে সবাই বলবে যে আমি গরু দিয়েছি, কুরবানি। দেখেন, এরপরে দ্বিতীয়ত কথা হলো যে কুরবানি দিয়েছেন, হ্যাঁ, এখন বলছি যে আমি প্রতিবারই যদি আমি শরীকে কুরবানি দেই, এই বছর একা দিব, কারণ আমার মেয়েকে বিবাহ দিয়েছি, আমার বিয়াই আসবে। বিয়াই বলবে যে কি বিয়াই, তুমি এই এত লোক থাকা সত্ত্বেও, আমরা থাকা সত্ত্বেও তুমি একটা ছাগল একটা কুরবানি দিয়েছো, ওটা কেমন হলো? দেখেন আপনি আমি কিভাবে এত কষ্ট করে উপার্জন করে টাকা নিয়ে এসে সেই টাকা দিয়ে কুরবানি দিচ্ছি, একটু নিয়তের ভুলের কারণে কুরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপর দেখেন যে এইটাকে আমি যখন কুরবানি দিয়েছি, দিবার পর আপনি আমি চিন্তা করছি, এখন বিবি বলছে যে দেখো কুরবানিটা যখন দিয়েছো 3 ভাগে এটার দরকারটা কি আছে, তুমি শুধু একটু দিয়ে তুমি সব ফ্রিজের মধ্যে ঢুকে ফেলো, কেউ তো দেখার নেই, কারণ বাসার মধ্যে আমি জব করে ফেলেছি। বলেন তো, যত লক্ষ কোটি পর্দা থাকুক, এই পর্দা ভেদ করে দেখেন কে? তাহলে আপনি আমি যেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ফেলছি, এটা কি আদৌ ঠিক? দেখেন আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে কুরবানি 3 ভাগে ভাগ করতে হবে, এর সহি দলিল নেই। এরপরে মতিউর রহমান মাদানী সাহেব বলছেন এইটা তেমন নেই, তবে করলে সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, দেশের লোক উপকৃত হবে। দেখেন এরপরে আহমদুল্লাহ সাহেব উনি বলেছেন 3 ভাগে ভাগ করলে উত্তম এবং ভালো। কারণটা হলো কি, যারা কুরবানি দিতে পারেননি ওই ব্যক্তিরা খেতে পারবেন। এর সঙ্গে দলিল বলছেন যে সেটা হলো কুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে, ফাকুলু মিনহা, তুমি খাও, ওয়াতিমুল কানিআ, এবং তুমি গোভাব দুরিস্তদেরকে গরিবদেরকে দান করো। এখন দেখেন, এক খেতে বলেছেন, খাওয়াইতে বলেছেন, এবং ফকির মিসকিনদেরকে দান করতে বলেছেন। এখন স্কলাররা বলছেন এখান থেকে 3টি শব্দ আসছে, এই 3টি শব্দ থেকে উদীয়মান হয় যে আমরা যা অনুভব করতে পারি, যা বুঝতে পারি, সেটা হলো এই 3 ভাগ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মিরাত, সহিহ আবু মিরাতের হাদিস 125 নম্বর পৃষ্ঠার হাদিস, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগ করতেন, সাহাবীরা করতেন, আজমাইনরা করতেন, তাবিঈন, তাবিঈনরা করতেন। এখন এইভাবে আসছেন। এখন আপনি আমি যেটা করছি সেটা হলো এই, দেখেন কুরবানি শব্দের অর্থ হলো ত্যাগ করা। আজ পর্যন্ত আপনি আমি ত্যাগ স্বীকার করতেই পারিনি। আপনার আমার লোভ এবং লালসাই কাজ করে যে কুরবানি দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে আমি পুরোটা নিতেই পারি। এখন মাসআলার খোঁজ হলো এই জন্য কিভাবে আমি না দিয়ে পারি, সবই যাতে আমি খেতে পারি। না ভুল বলেছি? দেখেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একটি নিয়ত করেছিলেন যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নিয়ত করেছিলেন। আর আপনাকে আমি নিয়ত করছি আপনি আমি মানুষ দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য, আত্মীয় স্বজনকে বোঝানোর জন্য। না হইলে আমার প্রেস্টিজ থাকে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নামা আমালু বিন্নিয়াত,
প্রত্যেকটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আপনার আমার নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, আপনার আমার নিয়তের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, ওই আমলটি আল্লাহ তাআলার দরবারে গ্রহণীয় হবে না। ফাকুলু মিনহা ওয়া আতিম্মুল বাঈসা ওয়াল ফাকির, আল্লাহ পাক বলেন তুমি খাও এবং খাওয়াও এবং অভাব, মিসকিন, গরিব, দরিদ্ররা তোমার কাছে চাইতে আসলে তুমি দিয়ে দিবে। এরপরে বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন তোমরা খাবে এবং জমা করে রাখবে এবং খাওয়াবে, দান করবে, কিন্তু দেখেন তো আপনি আমি শুধু সারা বছরটা শুধু আমরাই গরু গোশত দিয়ে চালাইতে চাই, কারণ আমরা এটা জমা করে রাখবো। বিশ্বনবী একবার বললেন, তোমরা 3 দিনের গোশত রেখে সম্পূর্ণটা কি আল্লাহ রাস্তায় দান করে দাও। আর আপনি আমি যেটা দেখি সেইটা হলো এমন যে আমি নিজে তো খাই আবার 12 মাস খেতে যা লাগবে কুরবানি আসতে সম্পূর্ণটা মজুদ করে রাখি। আবার এটাও আমার 2 চোখে দেখেছি, ওই মসজিদে থাকাকালীন দেখেছি, এই মসজিদে আসার পরেও দেখেছি যে এমনও লোক আছেন যেই লোকগুলি আপনার একটি কুরবানি দিবার পর বলছেন 3 ভাগ করো, 1 ভাগ সমাজে দিয়ে আসো। এইটা আমাদের একটু মহল্লার মধ্যে যারা কুরবানি দিতে পারেনি আর ওই ব্যক্তিরা তো চুপচাপ রয়েছে, ওই ব্যক্তিরা তো কোনো কিছু করছে না, কারণ ওই ব্যক্তিরাদের সমস্যার কারণে কুরবানি দিতে পারছে না, কারো কাছে বলতেও পারছে না। ওই ব্যক্তিদেরকে লিস্ট করে তাদের বাসায় বাসায় কুরবানির গোশত সমাজ থেকে পাঠিয়ে দেবে। আর দেখেন এইটার জন্য আবার আত্মীয় স্বজনদের জন্য সব গুণী দেবার পর বলতেছে, দেখো আমার এই খাবার গোশত এখনো অনেকগুলি রয়েছে, তুমি 5 থেকে 10 কেজি আমার জন্য গরু গোশত রেখে সম্পূর্ণ গোশতগুলি আরো যার যার আছে বাকি তাদেরকে সব দিয়ে দাও। এমন যদি আপনার আমার জন্য ফিকির থাকে, এমন যদি দিন থাকে, এমন যদি মন থাকে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নিয়তকে বিশুদ্ধ করতে হবে। পৃথিবীতে যত আমল বলেন, দান সদকা বলেন না কেন, প্রত্যেকটি দান করার পরে ফিরে নেওয়ার কোনো এইটাও যুক্তিগতা নেই। আপনি মসজিদে দান করছেন, এই টাকাটি হলো ম্যানেজিং কমিটির কাছে তার দায়িত্বশীল আমানত হিসাবে থাকে। এরপরে আপনি মাদ্রাসাতে দান করেছেন, মাদ্রাসার দায়িত্বশীলদের কাছে আমানত হিসাবে থাকে, তারা এইখানে ব্যয় করবে, কিন্তু আপনি ওইখান থেকে ফেরত নিতে পারবেন না। আপনি একটি রাস্তা বানিয়েছেন, ব্রিজ বানিয়েছেন, কালভার্ট বানিয়েছেন, ওগুলিকে আপনার টাকা ব্যয় হয়েছে, আপনি ওইখান থেকে নিতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক বলেন এমন একটি সিস্টেম, এমন একটি পদ্ধতি, এমন একটি ওয়ে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যেই কুরবানি করার পর তোমরা এখান থেকে খেতে পারবে, তুমি খাওয়াইতে পারবে এবং দান করতে পারবে। এটাই হলো সবচেয়ে বড় একটি উত্তম আমল। সুবহানাল্লাহ। আপনি আমি তাই দেখতে পাই। দ্বিতীয় নাম্বার হলো আপনি আমি যেই জিনিসটা দেখতেছি সেটা হলো এইটা যে জব করার সঙ্গে সঙ্গে যত গড়ি আছে সব কিছু সরিয়ে ফেলো। বিশ্বনবী বলেন ইসমাইলকে যখন শোয়া দিলেন, শোয়া দেওয়ার পর তার ছুরিটা ছিল অনেক ধারানো, আর এইটা দিয়ে যাতে সহজেই কেটে যায়। আর আপনি আমি করি কি এমন একটা যেই ছুরির মধ্যে কোনো ধার নেই, যেই ছুরির মধ্যে কোনো কিছু নেই, ওই ছুরিটা দিয়ে গলার মধ্যে খালি পোষাইতেই থাকি আর পোষাইতেই থাকি। এই জন্য বলেছেন যেইটা আমরা ভুল করছি সেটা হলো ধারালো অস্ত্র থাকতে হবে পশুর গলায় চালানোর জন্য, তাকে যাতে চালানোর সঙ্গে সঙ্গে যেন কেটে যায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলায় দিয়েছিলেন এমন একটি ধারালো ছুরি, মুফাসসিরিনগণ ঢিলা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর পর্যন্ত টুকরা টুকরা হয়ে গিয়েছিল।
আর আপনি আমি ধারণা করি মসজিদের ইমাম সাহেব বাউ মুখের ছুরি আছে, ওই ছুরিটা দিয়ে কাটতে পারি। না না, বিশ্বনবী ইসলাম বলছেন তুমি যেই বস্তু দিয়ে যেই জবে করবে ওই ছুরিটা হতে হবে অনেক ধারালো, ধারালো ছাড়া হবে না। এই জন্য আবার দেখেন, আবার 3 নাম্বার হলো আপনি আমি অপেক্ষা করছি হুজুর আসবেন। হুজুর তো একটা সিরিয়াল ধরে যায়, যখন সিরিয়াল ধরে একটা একটা করে জব করে যায়, যখন একটু দেরি হয় তখন রাগ করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজের কুরবানিটাকে নিজে জবে করাই সবচেয়ে বড় উত্তম। আল্লাহর নবী তিনি নিজের কুরবানি নিজেই জব করেছেন। আর দেখেন এরপরে 4 নাম্বার হলো হুজুরের কাছে, যেটা আমি ঢাকা শহরে আসে আমি দেখেছি, সেটা হলো বাস্তবতা। 4 নাম্বার, তোর যতন 7 জনে কুরবানি দিয়েছে, একটা চিরকুট লিখেছে। এই চিরকুটটা যতক্ষণ পর্যন্ত হুজুরের কাছে না দেবে তার মনের মধ্যে তৃপ্তি আসবে না। হুজুর জোরে জোরে না বললে তার মনের মধ্যেও তৃপ্তি আসে না। আর এইটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন অমুক অমুকের পক্ষ থেকে, এই ফ্যামিলির এই কয়টা ফ্যামিলির পক্ষ থেকে আমি জব করছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইটার মধ্যেই সীমাবদ্ধতা, দোয়া পড়তে হয়। আর এমনও লোক আছে যে দোয়া জানি না, কিছু জানি না, ওযু জানি না, গোসল জানি না, খুরুর জমাই দিয়ে পান্নি হচ্ছে খালি গোশত খাও। এরপরে দেখেন 5 নাম্বার হলো প্রাণীটা যখন জবাই দিয়েছি, জবাই দিবার পর সবাই তো আর কাটাকাটি করতে পারে না, আপনি আমি কসাইকে দিয়ে কেটে নেই। কসাই তখন করে কি বিসমিল্লাহি, হুজুরকে বলে দেখেন হুজুর একটা পোজ দেন, পোজ দেওয়ার পরে কোন বিসমিল্লাহ আকবার কয় ছুরিটা আমার কাছে দেন। উনি শুধু হুলগুমের মধ্যে পাড়াইয়ার তাড়াতাড়ি করে কেটে ফেলে, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি তার জান্নাত চলে যাবে, জীবন না চলে যাবে। বিশ্বনবী বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা ছুরি ধরিও না। আর ওই কসাইরা করে কি জীবন নাই যাইতেই শুধু তাড়াতাড়ি করে সিনা পর্যন্ত ফেরে জোরে একটা হুলগুমের মধ্যে পার মারে, পার মারার পর রক্ত দ্রুত গতিতে বের হয়ে যায়, আবার পায়ের রগগুলি দ্রুত গতিতে কেটে দেয়, দ্রুত গতিতে কাজ করে ফেলে। বিশ্বনবী বলেন না না, তোমরা এমন করে কুরবানির পশুকে জব করো না। এরপরে দেখেন 6 নাম্বার, পশু বানান। পশু বানানোর পর আপনি আমি ওইখান থেকে বলি টাকা দেই না, ওই তার পারিশ্রমিক দেই না। কারণটা হলো যিনি জবাই করেছেন তাকেও পারিশ্রমিক দেয় না, আর যিনি বানিয়েছেন তাকেও পারিশ্রমিক দেয় না। করি কি এইখান থেকে গোশত দিয়ে কিছুটুকু গোশত দেই, আবার এখান থেকে কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী যদি সচল আচর স্বাভাবিকভাবে সবাই যেই সম পরিমাণ পাবে সেই সম পরিমাণ যদি দেন তাহলে এতে বৈধতা। আর যদি আপনার ইচ্ছা মতো যে ওরা যা পাবে তার থেকে আপনি এখান থেকে বেশি করে দিলেন, বা আপনার ব্যক্তিগত গোশত যদি তা বেশি করে দেন, এতে আছে বৈধতা। কিন্তু না, আপনি যদি করেন 3 ভাগের 1 ভাগ যেখানে সমাজে দিবেন, ওইখান থেকেই গোশত সব ভাগ করে যিনারা কেটেছেন এইখান থেকে দেন, তাহলে আপনি আমি এখনো নিয়তের ত্রুটি আছে। এরপরে দেখেন আপনি আমি চামড়া যেই কাজটি করছি, 7 নাম্বার, এই চামড়াটি আমরা বিক্রি করে দিচ্ছি। এককভাবে বিক্রি করে দেওয়ার পর এইখান থেকে কিছু টাকা আমরা মাদ্রাসাতে এতিম গরিব দুঃখীতে দিচ্ছি। কিন্তু না, আপনি আমি যদি একটা কাজ করি, একটা মাদ্রাসা এতিমখানা যার যেখানে পছন্দ লাগে পছন্দ মতে তাকে আপনি দান করে দিলেন, ওইখান থেকে সে মূল্য নিয়ে নিল আর মাদ্রাসাতে দিয়ে দিল, এইটাই আমার মনে হয় সবচেয়ে বড় ভালো। আপনার কোনো টেনশন নাই চামড়া বিক্রি নিয়ে, আপনার কোনো সমস্যা নেই। এরপরে দেখুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিতেন তিনি কিছু জব করতেন, কিছু জব করার পর আলীকে বলতেন আলী তুমি সব জব করে ফেলো। জব করে তিনি যখন ফেলতেন ওইগুলির খাল যা আছে সবগুলি একজনকে বা একটি জায়গার মধ্যে দান করে দিতেন, তেনার জন্য কোনো কিছু রাখতেন না। এরপরে জানেন
আপনি আমি জানি জিলহজ মাস আসলেই শুধু গরু গোশতের খাবার ধুম, 10 তারিখ আসলেই সবচেয়ে বড় আমল হলো জিলহজ মাসের 10 তারিখে রক্ত প্রবাহিত করা। এর উপরে আর বড় কোনো আমল সেই দিন আর নাই। কারণ আপনি আমি জানি শুধু কুরবানি দেই, কুরবানি দেওয়ার পর এর আগে এবং পরে যেগুলি আমল আছে, এই 10 দিনের অনেকগুলি আমলের কথা আপনাদেরকে আমি বলেছি। যেমন গতকাল 9 আরাফাত চলে গেছে, পুরো বিশ্বের মধ্যে 9 আরাফাত একদিন হয়। আর এই দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রোজা করলে 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এক নাম্বার হলো তার সামনের 1 বছর, পিছনের 1 বছরের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই 10 রাত্রের এত ফজিলত ওয়ালায়ালিন আশা, এত ফজিলত দিয়েছেন যে প্রতি রাত্রিতে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ইবাদত করে, লাইলাতুল কদর পেলে যেই নেকি পায়, প্রতি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ইবাদত করে, তাহলে প্রত্যেকটা রাত্রের বিনিময় তাকে সেই নেকি আল্লাহ পাক দিয়ে দিবেন। আর যে ব্যক্তি এই 10 দিনের রোজা রাখলো, ওই রোজা রাখা ব্যক্তিদেরকে প্রত্যেকটি রোজার বিনিময় 1 বছর রোজা নফল রোজা করলে যেই নেকি হয়, সেই নেকি আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবেন। এরপরে দেখেন 9 নাম্বার হলো আমাদের 9টি আমল আছে কুরবানির আগে, যেই আমলগুলি আমরা একেবারে বেমালুম ভুলে যাই। তার মধ্যে হলো বিশুদ্ধতার নিয়ত করা, আর এই নিয়তের মধ্যে কোনো গরমিল থাকা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত এবং আমার মওত সব কিছু তোমার জন্যই নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে দেখুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি والأرض حنيفا وما أنا من المشركين। আল্লাহ পাকের হাবিব বলেন, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার চেহারাকে ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন থেকে ওয়াজ্জাহাতু আসছে, চেহারাকে ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, আসমান এবং জমিনের মালিকের দিকে আমি সব কিছু ফিরিয়ে দিলাম। এরপরে দেখেন সূরাতুল কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয় আমার নামাজ এবং কুরবানি সব কিছু তোমার জন্য নিবেদিত। কিন্তু আপনি আমি একটাও করি না, আমার পকেটে টাকা আছে, আমি কুরবানি দেই না। যে কুরবানির গোশত পাবো, আমার জরুরত হলো আমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু সমস্যা থাকতেই পারে, সেটা হলো ভিন্ন কথা। আমার রোজগারের অনেক রাস্তা আছে, কারণ আমি চিন্তা করছি যে আমার 10,000 টাকার ঋণ আছে, কিন্তু আপনার ইনকামের সোর্স আছে 40,000 টাকা, তাহলে 10,000 টাকা মাইনাস হয়ে গেলে থাকে আরো 30,000 টাকা। কিন্তু আপনি আমি কুরবানি দিচ্ছি না, এই বিষয়ে কোনো কিছুই মনে করছি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় আমল হলো জিলহজের 10 তারিখে রক্ত প্রবাহিত করা। এর থেকে আর বড় কোনো আমল আর সেই দিন নাই। কারণটা হলো দেখেন তো, আপনি
আপনি আমি এমন একটি অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি, আপনি আমি পৃথিবীতে কি খাবো, কি করব, কিভাবে টাকা কামাবো, বাড়ি গাড়ি, কিন্তু আল্লাহকে বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহ পাক কি বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, শোনো, লা ইয়ানালাল্লাহা, আল্লাহ বলছেন, ও হে বান্দারা, ঈমান ওয়ালারা, শোনো, আমি তোমাদের যেই পশু দিয়ে দান করেছি পৃথিবীতে, ওই পশু যে জবাই করো, ওই পশু থেকে আমার কাছে তোমার রক্ত মাংস কোনো কিছুই আসে না, শুধু আসে তাকওয়া মিনকুম, তুমি যে আমাকে ভয় করে জবাই করেছো, এই ভয়টা আমি আল্লাহর কাছে প্রিয়। দেখেন, আপনি আমি ভয় করলাম কিভাবে? আপনার আমার মূল সূত্র হলো এটাই, টেন্ডেন্সি এবং ফিলিংস, আমরা এটা ধারণা করছি যে আমার টাকা আছে, পয়সা আছে, কোরবানি দিব, সব কিছু করব, আমাকে সবাই বড় বড় মানবে। কারণ ছাত্র জীবনে চট্টগ্রামে ছিলাম, ওই সময় চট্টগ্রামে দেখেছি তারা বিশাল বড় বড় কোরবানি কিনে, কারণ ওখানে সমুদ্র বন্দর আছে, আর ওইখানে অধিকাংশ লোক ব্যবসায়ী। সিলেটেও দেখেছি ওরা অধিকাংশ লোক লন্ডনে, ওই লোকগুলি করে কি বিশাল বড় বড় কোরবানি কিনে, কোরবানির গলায় নাম লেখে ঘন্টা দিয়ে শুধু হাঁটে হাঁটে বাজারে বাজারে গ্রামের মধ্যে ঘোরে, আর দোকানে বসে চা খায় আর ঢোল দেয় আর বলে আমি বিশাল বড় কোরবানি কিনেছি। আপনি যদি একটা ছাগল কোরবানি করেন, আর এই ছাগল কোরবানি করার আপনার সামর্থ্য আছে, আর আপনি যদি গরু কোরবানি দেন, গরু কোরবানি করার সামর্থ্য আছে, আপনি উট কোরবানি দিলেন, উট কোরবানি করার সামর্থ্য আল্লাহ পাক দিয়েছে, কিন্তু এইটার মধ্যে যদি নিয়ত সহি না থাকে, আপনি যত বড় বিশাল কুরবানি দেন, আপনার গোশত খাওয়া ছাড়া আর কিছুই নয়। কারণ আল্লাহ পাক বলছেন, তুমি নিয়ত করো, এই নিয়তটা হতে হবে বিশুদ্ধ। তোমার যদি বিশুদ্ধ নিয়ত না হয়, কুরসিন কালেও তোমার এই কুরবানিটি আমার দরবারে পর্যন্ত পৌঁছবে না। কারণ কুরবানি যত দামি, কুরবানির গোশত যত দামি, আল্লাহ পাক বলেছেন, তুমি কুলু ওয়াদাখিরু, তুমি খাও, জমা করো, এবং মানুষ গরিব দুরস্তদেরকে তুমি দান করে দাও। কিন্তু আপনি আমি যেটা করছি সেটা হলো হাদিসের বহির্পন্থী, কোরআনের বহির্পন্থী। সেটা হলো আপনি আমি সব মওজুদ করে পুরা বছরেরটা রেখে দিচ্ছি, আবার খুঁজতেছে হুজুর খাওয়া তো জায়েজ আছে। হ্যাঁ, আপনি খান, পুরা যদি একটা গরু খেতে পারেন খান। যখন দেখছেন নেবার মতো আপনার কেউ নেই, আপনার মহল্লাতে নেবার মতো কেউ নেই, আপনার কাছে কেউ আসে না, আপনি জবাই দিয়ে পুরো গরুটা যদি ফ্রিজের মধ্যে ঢুকে দেন, কোনো সমস্যা নাই। আছে? দেখেন তো, আমার পাশের বাসা, হয়তো যে কোনো আপনার পাশের বাসা, দেখেন কেউ না কেউ হয়তো কোরবানি দেয়নি, তার সমস্যা হতে পারে। হয়তো যারা সব সময় দিয়ে আসছে, কিছু সমস্যার কারণে তার হাত শূন্য হয়ে গেছে, সে কুরবানি দিতে পারছে না। তখন আপনার আমার কাজ হবে কি, তাকে নিজে ইচ্ছা করে পৌঁছে দেওয়া। আর কিছু লোকের খাসলত এমন, টাকা আছে, পয়সা আছে, কুরবানি দেবার মতো সামর্থ্য আছে, কিন্তু আমি দিচ্ছি না। ব্যাংকে টাকা আছে, আমার ঘরে টাকা আছে, প্রতি মাসে, যেমন উদাহরণ বলছি, আমার ঘরে আপনার ঘরে টাকা আসছে প্রতি মাসে 50-60 হাজার, আপনার সংসারে তা খরচ করতে লাগছে না, আপনার টাকা থেকে যাচ্ছে, কিন্তু আপনি কুরবানি দেওয়া অতীব জরুরি, কিন্তু আপনি দিচ্ছেন না। না দিয়ে আপনি বলছেন ঈদের দিনে তো গোশত দিবেই, সমস্যা কি, এটি খাবো না। এমন একটি আমল, এমন একটি ভালো কাজ, যে কুরবানির ওসিলাতে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবো না? কারণটা হলো, বর্তমান ঢাকা শহরের ট্র্যাডিশন,
তাদের ফিলিংস আমি যতটুকু দেখেছি, প্রথম গরু কেনার শর্তই নিয়ত করছে যে আমি সব থেকে বড়, আমার ছেলেও টাকা কামায়, আমার সবাই টাকা কামায়, আমার মেয়েও টাকা কামায়, আমার স্ত্রীও কামায়, আমিও কামাই, সমস্যা কি, বিশাল বড় একটা গরু নিয়ে আসবো। ছেলেকে বিয়ে দিয়েছি, বিয়ে করেছি, ওর বিয়ের বাড়ি থেকে লোক আসবে, মেয়েকে বিয়ে দিয়েছি, ওর বিয়ের বাড়ি থেকে আমার লোক আসবে, তাহলে শখ আনলো যখন আসবে তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি এগুলি দিব, না হলে আমার মান সম্মান ট্র্যাডিশন থাকে না, তখন আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। এটার নামে কি কুরবানি? প্রত্যেকটা জিনিসের কুরবানি আছে। আপনার আমার জীবনের যেমন কুরবানি আছে, আপনার আমার সময়েরও কুরবানি আছে, আপনার আমার অর্থের কুরবানি আছে, প্রত্যেকটা জিনিসের কুরবানি আছে, কিন্তু আপনি আমি তা জানি না, তা বুঝি না, তা করতেও চাই না। তাহলে দেখুন, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 নাম্বার, আপনি আমি বিনা কারণে কাউকে কষ্ট দিতে পারি না। আর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু বিযাল্লাবিল লিল আবিদ, হে আমি বান্দা নবী, আমি বান্দার জন্য কোনো জালিম নই, আমি বান্দার প্রতি কোনো জুলুম করি না। আর আপনি আমি জুলুম করছি এবং কষ্টও দিচ্ছি, কি দেখা গিয়েছে ঢাকা শহরে এটা রহ হচ্ছে যে চিপা গলি, ওই গলির মধ্যে তার বিল্ডিং এর কাজ করছে, তার মাল মেডেস ফেলাইয়া, না পারে গাড়ি যেতে, না পারে মানুষ চলতে। এরপর দেখা যায় যে কুরবানির যত নর্দমার ময়লা আছে, যেমন আমার মেয়েকে নিয়ে আসার সময় নিজেই খুব বিব্রত ছিলাম। বিব্রত হলো ওই মাদ্রাসার ক্যাম্পাস থেকে একটি ক্যাম্পাস আছে, তো ওইখানে যে ড্রেনের মধ্যে যে তার ময়লার পাইপ দিয়েছে এটা আর জানে না, তো লোকজন খুঁড়ে সব করছে, ময়লাগুলি সব কিছু রাস্তার মধ্যে আছে, যেই যাইতেছে সেই তাকে বকা দিচ্ছে, বিভিন্ন ধরনের কতকটি মন্তব্য করছে। তখন আমি চিন্তা করলাম, হায়রে, এত টাকা, এত এই বাড়ি, এই গাড়ি দিয়ে কি হবে? এই যে কষ্টটা পেয়েছি, আপনি জান্নাত দিয়েছেন, যাবেন দরজার সামনে থেকে আবার ফেরত আসতে হবে, তখন কি বলবে? অমুক ব্যক্তি কষ্ট পেয়েছে, এর জন্য তুমি ওই ব্যক্তির কাছ থেকে মাপ নাও, এরপরে যেতে পারবে। ঠিক সেম কোয়ালিটি আপনি আমি যেই কাজ করি, যখন দেখবো কলার শুকলা, যেটা কলার কাবার বা খোসা যেটাকে বলেন, যদি আপনি দেখেন কোনো ইট দেখেন বা রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু থাকলে আপনি পা দিয়ে উষ্টা দিয়ে সরাই দেন, আর না হলে হাত দিয়ে টোকায়া সাইডে রাখেন। দেখেন বিধর্মীদেরকে দিকে তাকান, গতকালকে একটি ফ্রান্সের একটা জিনিস দেখলাম যে বৃষ্টি হয়েছে, ছোট্ট একটা বাচ্চা সে গাড়ি চালিয়ে আসছে, তার আম্মু আছে তার সঙ্গে, তখন বলছে আম্মু দাঁড়াও, তখন দেখে যে পানি যেতে পারতেছে না, তার গাড়ির চেসিস পুরোটা পানির মধ্যে ডুবে যাচ্ছে। তখন গিয়ে দেখে যে ম্যানহোল যেটা আছে ওর ঢাকনার সঙ্গে যে সাকনা আছে, সাকনার মধ্যে পুরো ময়লা দিয়ে ভর্তি। তখন ও নিজে গিয়ে ডান হাত দিয়ে পরিষ্কার করে ময়লাগুলি সরিয়ে দিলেন। কিছুক্ষণ মধ্যে পানি যাওয়ার পর এরপর বলছে যে আম্মু চলো। দেখেন, এইটা হলো মেন্টালিটি, এটা শিখিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আপনি আমি দেখতে পাই কুরবানির পরের দিন বা সেই দিন থেকে যত ময়লা আছে রাস্তার সাইডে ফেলে রাখছি, রক্ত পড়ে রয়েছে, শুধু কোন রকম জবাই দিয়ে পানি একটু ঢেলে দিয়ে ওখান থেকে চলে আসছি না। এটার জন্য যদি কোনো কেউ কষ্ট পায়, এর জন্য কিয়ামতের দিন দাঁড়ায় থাকতে হবে আপনাকে আমাকে। সহজ মনে করেন না, এত সহজ নয়, এত সহজ নয়। তাহলে যদি এটা হয়, তাহলে আপনি আমি কি করছি দেখেন তো, তখন 2-3 দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত যদি ঢালা একটা বর্ষা হয় কঠিনতম, তাহলে ওগুলি সব ধুয়ে চলে যায় নিচে, আর না হলে যায় না। তখন কি গন্ধ রে বাপ, এই দিক দিয়ে যাইতেই পারে না, গরু জবাই দিয়েছে, রক্ত পানি রক্তপত্র সব কিছু, কোনো কিছু ধুয়ে দেয় নাই। হ্যাঁ, আপনি যেখানে জবাই দিবেন ওইখানে আপনি গর্ত করেন, গর্ত করে ওটার মধ্যে ফেলে দেন, ময়লাটি ফেলে দেন, ফেলে দিয়ে যাতে কারো সমস্যা না হয়, এটা আপনাকে আমাকে বিশেষভাবে খেয়াল করতে হবে। যেটা বলেছি কুরবানি নষ্ট হয়ে যাওয়ার 10টি আলামত বলেছি, কুরবানি নষ্ট হয়ে যাওয়ার 10টি আলামত বলেছি। এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, বলে ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দেখেন, আবার ওইগুলি আমি রিপ্লে করছি এইটার জন্যই যে আপনাদেরকে আমাকে নিয়ত বিশুদ্ধ করতে হবে।
নিয়ত বিশুদ্ধ করতে হবে। কারণটা হলো কুরবানি দিতে হবে, এইটাই সঠিক কথা। কারণ আপনার আমার সমর্থ নেই উট কুরবানি দেওয়ার, তাহলে গরু দেন, গরু দেওয়ার সমর্থ নেই, আপনি দুম্বা দেন, দুম্বা দেওয়ার সমর্থ নেই, আপনি একটা খাসি দেন, খাসি দেওয়ার সমর্থ নেই, একটি ছাগল দেন, আর এই ছাগল দেওয়ারও সমর্থ নেই, তাহলে স্তব থাকেন। এর মানে আমার টাকা আছে, পয়সা আছে, সুখ করে চিপা ধরে রাখছি যে আমি দান করছি না। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, তারা শুধু টাকা পয়সাকে গণনা করছে। আল্লাহ পাক বলেন তাদের জন্য এই টাকাগুলিকে আমি আল্লাহ এমন করে দিব, তাদের পৃষ্ঠার মধ্যে সিল মোহর মেরে দিব, আর তাদেরকে দাগ দিয়ে দেব। এই অর্থ সম্পদ বলবে যে দেখো তুমি না শুধু গণনা করেছিলে আর রেখে দিয়েছিলে, এটার জন্যই আমি তোমাদেরকে রেখে দিয়েছি, আর এটা পৃষ্ঠের মধ্যে সিল মোহর মেরে দিয়েছে। আপনারা আমার মনটা দেখবেন, আপনি আমি কুরবানি করছি, কুরবানির এখনো 99% ঢাকা শহরেরটা হয় না। কারণটা হলো তাদের কুরবানির শর্তটাই হলো আত্মীয় স্বজনদের মান সম্মান বজায় রাখা, দ্বিতীয় নাম্বার শর্ত হলো যে আমার ছেলে মেয়েদের মান সম্মান বজায় রাখা, তৃতীয় নাম্বার শর্ত হলো আমার বিবি বলছে না বিশাল বড় আজকে কুরবানি হয়েছে আলহামদুলিল্লাহ, তার বান্ধবীর সাথে গিয়ে ঈদের পর যখন ক্লাস করবে, কারণ আমি নিজেও একজন শিক্ষক এবং ছাত্র, আমি দেখেছি কিন্ডারগার্টেনের মধ্যে বসে কি কুরবানি কিনেছো, কই আমি গরু কিনেছি, কত টাকা দিয়ে, এত টাকা দিয়ে। তখন স্বামী কথা তার প্রশংসা করতে পারবে, করার কারণে তখন তার বান্ধবীর কাছে সে তার স্বামী বড় হয়ে গেল। এইটার নাম কুরবানি নয়, এখান থেকে বের হয়ে আসতে হবে, সব মুভ করে এক আল্লাহর দিকে মুভ করতে হবে, এইটাই নামই কুরবানি। আপনারা আমার কুরবানি যেভাবে করছে দেখেন, আপনি আমি কুরবানি দিচ্ছি, তিনটেটা ভাগ করছি কিভাবে, কয়জন আছো তো, কয় 7 জন আছে, কয় 8টা ভাগ কর, 8টা ভাগ কর, 8টা ভাগ করে যেটুকু আছে কোনো রকম খালি দিয়ে আসছেন। কেন? আপনি একটি পশুটাকে দেখেন না আপনি কি বলছেন, আপনি আর কি করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে পরীক্ষা করছেন, তোমার তাকওয়া চাবে, আর আপনি এখান থেকে টাকা দিয়ে কিনেছেন বলে এর মানে এই নয় অভাব গরিব দুস্থদেরকে আল্লাহ পাক খেতে দিতে বলেছেন, আর আপনি তাকে মাহরুম করছেন। এই 3 ভাগ করে 1 ভাগ সমাজে দিবেন, সে আপনার গরুর থেকে 10টা গরুর গোশত পাক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 10টা গরুর গোশত পাক, 10টা গরুর গোশত পাক, তাতে সমস্যা কি? আপনার আমার এই বিষয়টা দেখারও দরকার নেই। মূল কথা হলো গরুর গোশতের অনেক মূল্য। কারণটা হলো এই কুরবানির পশু যেমন মূল্য, কুরবানির গোশতের মূল্য, কারণ এটা বিক্রি করাও জায়েজ নেই, বিক্রি করাও জায়েজ নেই। যখন আপনারা দেখবেন আব্দুল্লাহপুর কিছুক্ষণ পরে যে ঈদের দিনে একটু পরে গিয়ে দেখবেন ওখানে বিক্রি করতেছে, না, এটা বিক্রি করাও জায়েজ নেই, কারণ আপনাকে খেতে দিছে আর আপনারা টোকায় নেগে বেচবেন, এটাও না, এটা কখনোই নয়। আর দ্বিতীয়ত কথা বলছি ভাই, সেটা হলো আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কুরবানির যখন আমরা করব, কুরবানির পূর্বে নিয়তটা সলিড করতে হবে। কোটি টাকা দিয়ে যদি কুরবানি করেন, নিয়ত যদি সলিড না থাকে আপনার কুরবানি হবে না। 3 ভাগে ভাগ করেছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফাজাইলে আমর মাসাইলে কুরবানি, ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের লেখা। আমি এই বইটির মধ্যে দেখছি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ আবু মিরাতের 125 নম্বর পৃষ্ঠার হাদিস উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 ভাগ করতেন, 1 ভাগ নিজের জন্য রাখতেন, আর 1 ভাগ গরিবদেরকে দিয়ে দিতেন, আর 1 ভাগ সমাজে দিয়ে দিতেন, সমাজ আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিতেন, যেটা আত্মীয় স্বজনদেরকে দিতেন সব পঙ্খনা পাই টু পাই বুঝিয়ে দিয়ে দিতেন। আর দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে 10 বছর পেয়েছেন, এই 10 বছরে যতবার কুরবানি দিয়েছেন, উনি কুরবানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 70 থেকে তিনি 80টা উট কুরবানি দিতেন। বলছে আয়েশা তুমি দাও আমি দিতে থাকি, তুমি দাও আমি দিতে থাকি, তুমি দাও আমি দিতে থাকি, দিতে দিতে বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু আমার কাছে এখন যাহা আছে কুরবানি এই বছরের ছাগল যেগুলো ছিল উটেরটা শেষ, শুধু ছাগল আছে, ছাগলের মাত্র 12টি রান থেকে 11টি রান রেখে দিয়েছেন, আর একটা আছে, গোশত নেই, মাথা নেই, কোনো কিছু নেই। তখন বলছেন আয়েশা বলো সব আছে, একটি রান নেই।
তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার বোধগম্য হচ্ছে না, একটি রান নেই মানে? তখন বলছে তুমি যেটা খাবে এটা পাই টু পাই হিসাব দিতে হবে, আর তুমি যেটা দান করেছো এটা আল্লাহ পাকের ব্যাংকে জমা রয়েছে, এর জন্য আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন। ক্লিয়ারলি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সামর্থ্য আছে কুরবানি দিতে পারেনি ওই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। দেখেন, যেমন স্রেফ আমি বলছি যে একজন ব্যক্তির 5টা সন্তান, 5টি সন্তান ইনকাম করে, টাকা আছে তার বাবার কাছে, উনি খালি গণে 70, 80, 90, 100, এই 1 লাখ টাকা হয়ে গেছে, কুরবানি দিব কিসে? না ভাই, এটা ভুল করছেন। এটা আপনার আমার জন্য বিপজ্জনক। ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংক থেকে টাকা উঠাচ্ছেন আর খাচ্ছেন, কিন্তু ওইখান থেকে টাকা নিয়ে আসছেন, আপনার টাকা আছে পর্যাপ্ত, কিন্তু আপনি কুরবানি দিচ্ছেন না। কি করছেন? বিশাল বড় একটি আমল থেকে নিজকে বঞ্চিত করছেন, নিজেকে বঞ্চিত করছেন, এবং আপনার ছেলে মেয়েদেরকে এই আমল শিখানোর থেকে বঞ্চিত করছেন। এই আমল শিখানোর জন্য যে আপনার যে বঞ্চিত করছেন, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক কিনায়াত করে দিন, বলুন আমিন।